পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল শ্রীচরণে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই। জগজ্জননী লক্ষ্মীমাতা শ্রী শ্রী বড় মা তার শ্রীচরণে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা তার শ্রীচরণে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তার শ্রীচরণে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই। পূজনীয় অভিন দাদার শ্রীচরণে শতকোটি ভূমিষ্ঠ প্রণাম জানাই। উপস্থিত পরম দয়ালের পূজারীবৃন্দ সবাইকে জানাই পুত পবিত্র রাধন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর একটি গান খুব শুনতে পছন্দ করতেন। গানটির ভাষা ছিল এরকম: বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর গীত বিনা, গীত রাগ বিনা, রাগ হরি বিনা, আর জীবন বিফল হরির নাম বিনা। তাকে ধরতে হয়। জীবনটাকে সার্থক করতে গেলে তার শরণ নেওয়া লাগে। একটু আগেই শ্রদ্ধেয় অমলেন্দু ঘোষাল স্যার বলছিলেন ভারী সুন্দর করে অর্জুনের কথা। অর্জুন যখন বিষাদ আক্রান্ত, তখন শ্রীকৃষ্ণ তাকে উজ্জীবিত করলেন, উদ্দীপিত করলেন, প্রাণিত করলেন। একদম গীতার শেষে এসে অর্জুন বলছেন, নষ্ট মোহা স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত স্থিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। গিয়াছে আমার মোহ, হইয়াছে নিঃসন্দেহ, লোভিলাম স্মৃতি জ্ঞান তোমার কৃপায়, তোমার আদেশ মতো উঠিলাম হে অচ্যুত, এখনই করিব যাহা কহিবে আমায়, এখনই করিব যাহা কহিবে আমায়। নিজের কোনো চাহিদা নেই, তিনি যা বলে দেবেন তাই করবেন, তিনি তখনই বললেন। তাহলে পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলে, সৎ চালক বলে মেনে নিয়েছিলেন। তাই অর্জুন গীতার শেষে সেই কথাগুলি বলে যুদ্ধে প্রাণিত হতে পেরেছিলেন। আর তাকে ভালোবাসলে, তার শরণ নিলে তার ভেতর দিয়ে অনুরাগ জন্মায়। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছো মনে সবই হলো, তা নয় কিন্তু, তা তো নয় নিষ্ঠাসহ যদি না পালো। আমাদের ঘাটতিটা ওখানেই থাকে, আমরা নিষ্ঠাসহ পালন করতে পারি না। আর যখনই নিষ্ঠাসহ পালন হয় তখনই পরিপূর্ণ আত্মসমর্পণ হয়। আর পরিপূর্ণ আত্মসমর্পণ যখন হয় তখন ভগবান আর স্থির থাকতে পারেন না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একটি কথা প্রায় বলেন, দ্রৌপদীর বস্ত্রহরণের প্রসঙ্গ তিনি প্রায় উল্লেখ করেন। সেই প্রসঙ্গে কবি বলছেন, কৌরবের সভাতলে এক হস্তে বসন সম্বরী, অন্য বাহু ঊর্ধ্বে তুলি শ্রীহরিরে ডাকি বারংবার, অসহায়া বিহলা দ্রৌপদী যবে নেগেছিল সহায় তাহার, তখন সে অপূর্ণ নির্ভর হেরি, তখন সে অপূর্ণ নির্ভর হেরি, আপনি শ্রীহরি আপনারে বস্ত্র রূপে দেয়নি ভিতরি। যবে দুই বাহু ঊর্ধ্বে তুলি মাগিল শরণ, কোথা তুমি আত্মসখা, এসো এসো নারায়ণ, তখন শ্রীহরি আপনারে বস্ত্র রূপে দিলেন ভিতরি। তাই তার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হয়। তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। যে ভক্ত তার এই কথাটাকে মানে, তখন সে বলতে পারে এই কথা রবীন্দ্রনাথের গান উচ্চারণ করে, ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে, শুধু তোমারে জানি। আমি যে কাজটা করছি এটা ন্যায় না অন্যায়, ভালো না মন্দ, করলে কি হবে, করা যাবে কিনা, এমন কোনো দ্বিধা বা সংশয় থাকে না। রামায়ণে দেখবেন হনুমানকে দিয়ে রামচন্দ্র যা বলছেন তাই করছে হনুমান। কখনো জিজ্ঞেস করেনি চুরি করে মৃত্যুবান আনবো কেন, এটা করবো কেন, বিষণ্ণকরণে আনবো কেন, কোনো প্রশ্ন করেছে? করেনি। সব সময় যেন হাঁটু গাড়ে বসে আছেন, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে। আর মহাভারতে যুধিষ্ঠির, তাকে শ্রীকৃষ্ণ যখন বললেন তুমি দ্রোণাচার্যের কাছে গিয়ে বলো যে অশ্বত্থামা মারা গেছে, দ্রোণাচার্যের পুত্র, তখন তিনি বললেন, প্রভু আমি সত্যবাদী যুধিষ্ঠির, আমি এত বড় মিথ্যা কথা বলতে পারবো? তখন শ্রীকৃষ্ণ ভীমকে বললেন যে কৌরব পক্ষের একটা হাতি, তার নাম অশ্বত্থামা, সেই হাতিটাকে বধ করতে। হাতিটা মারা গেল। তারপর তাকে বললেন যে যাও এবার দ্রোণাচার্যকে বলো যে অশ্বত্থামা রণে হতো ইতি কুঞ্জর, এই বলে তাকে বলতে। তিনি বললেন ওটা। দ্রোণাচার্য খুব
মানে তার ছেলের মৃত্যু সংবাদ শুনে খুব ভেঙে পড়লেন এবং পরবর্তীকালে যুদ্ধতে এগিয়ে গেলেন। এরপর মহাপ্রস্থানের পথে যখন পঞ্চপাণ্ডব চলেছেন, সবাই পৌঁছে গেছেন, যুধিষ্ঠিরের দ্বার বন্ধ। তখন যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন, কেন আমার দ্বার বন্ধ? তখন ভগবান বললেন, কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম তোমাকে একটা কথা বলেছিলেন, তুমি তার কথার উপরে তুমি দ্বিধা বা সংশয় প্রকাশ করেছিলে। পুরুষোত্তমের কথার উপরে দ্বিধা বা সংশয় প্রকাশ করার জন্য তোমার এই পরিণতি। তাহলে তার কথায় কোনো দ্বিধা নয়, সংশয় নয়, প্রশ্ন নয়। প্রশ্ন আমার অস্ত যাও রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। কবিরজি দোহাই বলছেন, চলতি চক্কি সব কই দেখে, কিল দেখে না কই, जो कील को पकड़ रहे সবুজ रहा है বই। মায়েরা যখন চাক ভাঙেন, এখন চাক নেই, মিক্সি এসে গেছে, এটা গোল পাথরের চাক, তার উপর একটা চাক চাপিয়ে দেওয়া হতো আর তার মাঝখানে কলাইগুলো দেওয়া হতো, একটা ছোট্ট দণ্ড দিয়ে সেই চাকটা ঘর করে ঘুরিয়ে দেওয়া হতো। কবিরজি সেটাই বললেন যে যখন চাক এরকম ঘুরতে থাকে, দুটো চাকের মাঝখানে যত কলাই সব ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু जो कील को पकड़ रहे সবুজ रहा है বই। ওই দণ্ডটার কাছে যে কলাইগুলো থাকে ওগুলো অক্ষত থাকে। তাই গুরুকে ধরতে হয়, পুরুষোত্তমকে ধরতে হয়, তার শরণ নিতে হয়, তাকে ভালোবাসতে হয়, তার কথা মতো চলতে হয়। যখন এটা হয় তখন আমরা আবেগ ভরে বলতে পারি, স্বার্থ আমার তুমি শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়, ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করি যে ভয়, তোমার তৃপ্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় সাধনা আমার চলার পথের অভিযান। এটা যেন আমাদের ব্রত হয় তার ইচ্ছাকে পরিপূরণ করার ক্ষেত্রে। পরিশেষে শ্রী ঠাকুরের একটি বাণী উদ্ধৃত করে শেষ করি। ত্রস্ত দধিক্ষিত দেবতা আজ নত জানু তোমাদেরই দ্বারে, তোমাদেরই প্রাণের জন্য, তোমাদেরই প্রাণ ভিক্ষায়, তোমাদেরই সত্তার সম্বর্ধনার জন্য ব্যাকুল হৃদয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। কে আছো এমন দরদি আর আত্মজ সন্তান, তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে, সব হৃদয়ের সবটুকু উৎসর্গ করে সেই দেবোজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে যদি থাকো কেউ, ওগো ধী ধুরন্ধর উৎসর্গ প্রাণ, নিরাশী নির্মম এসো উৎসর্গ করো, আত্মাহুতি দাও, জীবন নিংড়ানো যা কিছু সঙ্গতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো। নিজেকে বাঁচাও, মানুষকে বাঁচাও, কৃষ্টিকে বাঁচাও, আর বাঁচাও দুর্দশা দলিতা মহা ঐশ্বর্যশালিনী ভিখারিণী মাতা ভারতবর্ষকে। ধন্য হও, নন্দিত হও, ঈশ্বরের অজস্র আশীর্বাদকে মাথা পেতে লও, শান্ত হও, শান্তি দাও, অস্থি ও অভ্যুত্থানকে অনন্তের পথে অবাধ করে রাখো। স্বস্তি স্বস্তি স্বস্তি, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।